আমি জানি তুমি আমায় ভালোবাসতে পারবে না, কিন্তু তুমি যদি আমার সেবা করো তাতেও কি তোমার রূপমঞ্জরি রাগ করবে? এই সমগ্র পৃথিবী জুড়ে ক্রমাগত অন্ধকারের শক্তি আর আলোর শক্তির মধ্যে একটা খেলা হয়ে চলেছে, ঠিক এই দাবার মতো। এই যে কালো ঘুঁটিগুলো দেখছিস, এগুলো হলাম আমরা, অন্ধকারের শক্তি। আর এই সাদা ঘুঁটিগুলো হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ, যেমন তোদের ওই গোরাচাঁদ, অদ্বিতীয়া, এরা। এবার ওই সাদা ঘুঁটির ঈশ্বর আর কালো ঘুঁটির শয়তানদের মধ্যে ক্রমাগত লড়াই চলছে, ক্রমাগত লড়াই। আর আমার বড় অভিসন্ধি হচ্ছে এই সাদা ঘুঁটিগুলোকে হারিয়ে দেওয়া। ঈশ্বরের পরিকল্পনা ভেস্তে দেওয়া, ঈশ্বরের সমস্ত কাজে বাধা সৃষ্টি করা। সমস্ত শুভ শক্তি, সমস্ত আলোর শক্তির সঙ্গে আমার চিরকালের লড়াই। যতবার আমি ঈশ্বরের পরিকল্পনা ভেস্তে দিতে পারবো, ততবার আমার একটু একটু করে শক্তি বৃদ্ধি হবে। আমি এক ধাপ করে এগিয়ে যেতে পারবো। এইভাবে ঈশ্বরের পরিকল্পনা ভেস্তে দিতে দিতে আমি একদিন অমিত শক্তির অধিকারী হব, অপরিসীম শক্তি। সেদিন ঈশ্বরকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে শুধু নবদ্বীপ কেন রে, এই সারা পৃথিবীতে আমি অন্ধকার ছড়িয়ে দেব। সেদিন সমস্ত পার্থিব সুখ আমার করায়ত্ত হবে। আর সেই দিন থেকে সমস্ত পৃথিবীতে উপাসনা হবে শুধুমাত্র শয়তানের, শুধুমাত্র শয়তানের। কিন্তু আপনি যা বলছেন, আপনার উদ্দেশ্য তো অনেক বড়। তাহলে আপনি এই গোরাদা আর অদ্বিতীয়ার উপর আটকে আছেন কেন? কারণ গোরাচাঁদ আর অদ্বিতীয়াও তো ঈশ্বরের আশীর্বাদ ধন্য, তাই না? এই যে ধর 7 জন্ম ধরে ওরা পরস্পরকে ভালোবেসে আসছে, পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছে। এটাও তো ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। ঈশ্বর তো চান ওদের মিলিয়ে দিতে, কাজে ওদের তো আমাকে আটকাতেই হবে, আমাকে আটকাতেই হবে। এবার ধর তোদের সাহায্যে যদি আমি ঈশ্বরের এই পরিকল্পনাটা ভেস্তে দিতে পারি, যদি এই জন্মে ওদের মিলন হওয়াটা আটকে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে ঈশ্বরের ওপর একটা মোক্ষম দান দেওয়া হবে রে। আমার শক্তি আরো একটু বাড়বে, পৃথিবীতে আরো একটু অন্ধকার ছড়িয়ে পড়বে। এইভাবে ক্রমশ সারা পৃথিবীতে একদিন রাজত্ব করবে শুধুমাত্র অন্ধকারের শক্তি, শুধুমাত্র অন্ধকারের শক্তি। আমি জানি তুমি আমায় ভালোবাসতে পারবে না, কিন্তু তুমি যদি আমার সেবা করো তাতেও কি তোমার রূপমঞ্জরি রাগ করবে? তোমার রূপ কি তেমন মানুষ? আমার তো মনে হয় না সে তেমন বলে। আর কতক্ষণ এইভাবে বসে থাকবো বলো তো? ড্রেসিংটা করে দাও না। কৃষ্ণ, বারবার তুমি আমায় এরকম পরীক্ষার মুখে কেন ফেলো প্রভু? তাহলে গোরাচাঁদ আর অদ্বিতীয়াকে আমরা আটকাবো কি করে গুরুদেব? বলে দেবো, যথা সময়ে তোরা
আমার পরবর্তী পরিকল্পনা জানতে পারবি। কিন্তু একটা কথা তোরা দুজনেই কিন্তু সর্বক্ষণ মাথায় রাখিস, তোরা দুজনেই কিন্তু অন্ধকার শক্তির এক একটা আধার। হ্যাঁ, সেই জন্যে আলোর শক্তির সঙ্গে লড়াই করতে গেলে তোদের কিন্তু একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে হবে। তোরা যদি আলাদা হয়ে যাস, আলোর শক্তির সঙ্গে তোরা কিছুতেই পেরে উঠবি না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি ড্রেসিং। ক্ষমা করো রূপ, ক্ষমা করো। এসব रतिशुक सारे गतमभिसारे मदनो मनोहर वेशम न कुरुनितंबिनी गमन विलंबन मनुषरतं हृदयेशम रतिशुक सारे गतम। কি দাদা ভাইকে কেমন বৌদি ভাইয়ের কাছে সেট করে দিলাম বলো? একদম। আচ্ছা শোনো, আমাদের এখানকার কাজ শেষ, এবার চলো আমরা ওদেরকে একা ছেড়ে দিই। চলো চলো চলো। तीर समीरे यमुना तीरे बसती बने बनमाली तीन पयोधर परिसर मर्दन चंचल कर युगशाली नाम शमेतं कृत संकेतं वादयते मृदु वेणु बहुमनुते तनुते तनुसंगत पवन चलितामपि रेणु पतति पतत्रे विचलित पात्रे शंकित भवदुपयानम् रचयति शयनं शचकितो नयनं पश्यति तव पन्थानं रतिशुक सारे गतम विसारे। আমি জানি আজ আমার কাছে আসতে তোমার খুব হেজিটেশন হচ্ছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে জিজি, সেদিন তোমারও পূর্বজন্মের সমস্ত স্মৃতি মনে পড়বে। সেদিন তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসবে।